বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামী ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়া। আপনাদের সাথে আছি সোনিয়া আফরিদিশিতা। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব নরসিংদী ও মানিকগঞ্জ জেলার সংসদীয় আসনগুলো নিয়ে। জানব সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব নরসিংদী জেলার বিএনপি প্রার্থীরা কি ভাবছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজকে যারা মনে করে যে তারা আশাবাদী যে তারা এখানে আসন বিজয়ী হবে, তো মানে খালি কলেজ বেশি নড়ে, একটা কথা আছে না। বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে শক্তি হচ্ছে বিএনপি। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র জনাব তারেক রহমান সাহেব আবার বাংলাদেশে ফিরে আসবে। উন্নয়ন হবে, বেকার সমস্যার সমাধান হবে, মানুষের জীবন মানের উন্নয়ন হবে, মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এসব নিয়ে কাজ করবে। এদেশের মানুষ, আমার নির্বাচনী এলাকারও মানুষ, নারী পুরুষ সকল স্তরের মানুষ, সকল ধর্মের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে বসে আছেন। আমাদের জয়ের আশা আমরা মনে করি শতভাগ, এবং যেহেতু নরসিংদীতে আমাদের তৃণমূল থেকে আমাদের প্রতি সমর্থন আছে, পাশাপাশি আমরা জনগণের জন্যই কাজ করে যাচ্ছি। বিএনপি সহ সব দলের প্রার্থীদের সমান গুরুত্ব দিয়ে ভোটের মাঠে নেমেছে অন্যান্য প্রার্থীরাও। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এবার জেনে নেব কি বলছেন নরসিংদী জেলার জামাতে ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থীরা। সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিতি লাভ করছে, এই অবস্থা আমরা চাই না। মাদক দুর্নীতি একাকার হয়ে গেছে। আমরা নরসিংদীবাসীর শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা আনার জন্য আমার প্রায়োরিটি বেসিসে কাজ করবো ইনশাআল্লাহ। জনগণের মধ্যে বিভ্রান্তি ছিল প্রথম অবস্থায়। জনগণ যখন আমাদের কথা শুনছে তখন তারা বুঝতে পারছে এবং তারা ইসলামের পক্ষে সাড়া দেওয়ার জন্য অপেক্ষায় আছে। একটা সুষ্ঠু নির্বাচন হলে এখানে 10 দলীয় জোটের যে মার্কা শাপলাকলি, এটা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা সুষ্ঠু নির্বাচনে আসাই আমরা নির্বাচনে প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং নির্বাচনে অংশগ্রহণ করছি। যেখানেই যাচ্ছি যে লোকজনের বা আমাদের ভোটারদের, শিবপুরবাসী যেইভাবে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে যে আগাইতেছে, তো আমি তো আশা করি যে আমি পাস করবো ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে এই নির্বাচন নিয়ে নরসিংদী জেলার নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। নারীদের জন্য যে সরকার কাজ করবে, সেই ক্ষেত্রে নারীদের নিরাপত্তার বিষয়টা যেন খুব ভালোভাবে মাথায় রাখে, এটি আমার অনুরোধ থাকবে। যে সরকারটাই আসবে তখন নারীদের প্রতি একটা বিশেষ চাহিদা দিতে হবে, তো সব ক্ষেত্রে নারীরা যেন একটা সমান সুযোগ সুবিধা পায়। নারী ভোটার 52%, তো এর মধ্যে নিরাপত্তার প্রয়োজন আছে, কারণ নিরাপত্তার যদি না থাকে তাহলে নারীরা হয়তো ভোট কেন্দ্রে নাও যেতে পারে। এ পর্যায়ে নরসিংদী জেলার নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নেব। প্রত্যেকটি কেন্দ্রে আমাদের বিভিন্ন বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার বা সরকারি ট্রেনিং অফিসার থেকে প্রাপ্ত তথ্যমতে আমরা কোন কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ তার তালিকা প্রস্তুত করেছি। প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, তারপরে পুলিশের বডি অন ক্যামেরা থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনী যাতে সেখানে সার্বক্ষণিক তদারকি করতে পারে সে ব্যবস্থা থাকবে। ভোটের হাওয়ায় এ পর্যায়ে যুক্ত হচ্ছেন নরসিংদী জেলা সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক হলধর দাস। জনাব হলধর দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায়। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 10 দিন বাকি আছে, কেমন দেখছেন নরসিংদী জেলার প্রস্তুতি, এবং সেই সাথে জানতে চাইব যে কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হবে, কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি যতটুকু ভাবছি এখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ যেভাবে প্রস্তুতি নিয়েছেন, আমরা শতভাগ নিশ্চিত যে এখানে অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে এবং সকল প্রস্তুতি সম্পন্ন। এবং আমি ইতিমধ্যে আমরা একটা জনতার মুখোমুখি অনুষ্ঠান করেছিলাম সকল প্রার্থীদের নিয়ে, সেখানেও তারা অঙ্গীকার করেছেন যে আমরা ঐক্যবদ্ধ থাকব, নির্বাচনে কেউ কোনো সহিংসতার
দিকে এগিয়ে যাব না, এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন। অতএব আমি মনে করি এখানে সুন্দরভাবে একটা নির্বাচন হবে, এখানে কোনো হানাহানির ঘটনা ঘটবে না। হলধর দাস, আপনার কাছে এবং একটু সাধারণ জানতে মানুষও চাই যে অবাধে- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী থেকে যেই প্রার্থীরা আছেন আসলে তারা আসলে সাধারণের কাছে কতটুকু পৌঁছাতে পারছেন এবং সাধারণের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবেন, কি মনে করছেন? নির্বাচন বেশ জমে উঠেছে, তবে সাধারণ মানুষও ভাবছে যে আমরা ওই রকম প্রার্থী জয়ী করব যারা সংসদে যায় কথা বলতে পারবেন এবং সেখানে আমাদের চাহিদা পূরণ করতে পারবেন। সাধারণ মানুষ ভাবছে যে এখানে মেডিকেল কলেজ হবে, যারা এই নির্বাচনে জয়ী হলে মেডিকেল কলেজ শিক্ষার উন্নয়ন করবে, বিশ্ববিদ্যালয় স্থাপন করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, সার্বিকভাবে নরসিংদীকে এগিয়ে নিয়ে যেতে পারবে এমন প্রার্থী তারা নির্বাচন করবে, এমনটাই ভাবছে এখানকার জনগণ। এবং তারা এটাও ভাবছে আমরা যে ভোটে অংশগ্রহণ করবো সেই প্রতিশ্রুতি ইতিমধ্যে জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত হয়েছে। জি হলধর দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায় সময় দেবার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন নরসিংদী জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। স্বপন, আপনার কাছে জানতে চাই যে নরসিংদী জেলার সাধারণ মানুষ কি ভাবছেন, তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেমন প্রার্থী চান তারা এবং কি ধরনের উন্নয়ন প্রত্যাশা করছেন? সেটা আপনি যেমনটা বলছিলেন যে আমি কিন্তু দেখেছি যে 22 তারিখ নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে কিন্তু প্রার্থীরা তাদের ভোটারদের ধারে ধারে যাচ্ছে এবং তাদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে এই যে যারা প্রার্থী তাদের প্রতিশ্রুতির পাশাপাশি ভোটাররা কিন্তু তাদের হিসাব বিকাশ করে নিচ্ছেন যে আগামী দিনে যারা নির্বাচিত হবেন তাদের যে প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে কিনা। আমি এই মুহূর্তে আছি নরসিংদী সদর উপজেলা মোড়ে, সেখানে কিছু ভোটার রয়েছে, আমি তার সাথে কিছু কথা বলতে চাই। যে প্রথমে আমি একজন ভোটারের কাছে জানতে চাই যে আপনাদের আগামী নির্বাচনে প্রত্যাশা কি ধরনের নির্বাচন চান? ধন্যবাদ। আসলে আমি নরসিংদী সদর থেকে বলছিলাম যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 অধীর আগ্রহে দেশবাসী অপেক্ষা করছে তাদের পছন্দ প্রার্থীকে নির্বাচন করার জন্য। কিন্তু এই নির্বাচন করার ক্ষেত্রে দেশের জনগণ সহ আমরা নরসিংদীবাসী অপেক্ষা করছি যারা আমাদের পছন্দ মতো প্রার্থীকে নির্বাচন করার জন্য। কিন্তু যদি সেজন্য অবশ্যই আমি মনে করি যে একটি নিরপেক্ষ ভাবে একজন প্রার্থী নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য অবশ্যই কেন্দ্রের পরিবেশ হতে হবে নিরাপত্তা বেষ্টনী দ্বারা আবৃত। সেই নিরাপত্তার জন্য আমি মনে করি যে অবশ্যই সেনাবাহিনী প্রয়োজনীয়তা আছে, বিডিআরের প্রয়োজনীয়তা আছে এবং প্রশাসনের সাথে সাথে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা জানতে চাই যে আগামী দিনে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রত্যাশা হচ্ছে যে নরসিংদীতে অনেক বছর যাবৎ গ্যাস নাই। এই যে গ্যাসের সংকটের কারণে আপনি দেখেন যে সকালে গ্যাস চলে যায়, বিকালে গ্যাস চলে যায়, 5তলা 10তলা বাড়ি করে আছে কিন্তু গ্যাস পাচ্ছে না। পাশাপাশি আপনার যে দ্রব্যমূল্য, এই দ্রব্যমূল্য যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন দ্রব্যমূল্য যাতে আপনার এই নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সাধারণ মানুষ যাতে ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, সেই দিকটা যেন যারা সংসদ সদস্য হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, সেই দিক যাতে খেয়াল রাখেন। আর পাশাপাশি আরেকটা জিনিস আপনি জানেন যে নরসিংদীতে 24 লক্ষ লোক আছে, এখানে একটা চিফ জুডিশিয়াল ভবন নাই দীর্ঘ 17 বছর যাবৎ। আমার সাথে আরেকজন তরুণ ভোটার রয়েছেন, আপনার ভাবনা কি আগামী নির্বাচনে কেমন নির্বাচন চান? আমরা অবশ্যই এতদিন যে বিগত বছরগুলোতে ভোট দিতে পারি নাই বা ভোট কেন্দ্রের পরিবেশ ওইরকম ছিল না, যদি ওইরকম পরিবেশ পাই, নিরাপত্তা পাই, আমরা অবশ্যই ভোট দিতে যাব এবং আমাদের দিনের ভোট যেন রাতে না হয়, আমাদের ভোট যেন আমরা আমাদের পছন্দের প্রার্থীকে দিতে পারি যিনি আমাদের সমাজের এবং দেশের কাজে লাগবে, আমাদের জন্য যিনি চিন্তা ভাবনা করবেন, আমরা আমাদের সেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই। অসংখ্য ধন্যবাদ। সেটা শুনছিলেন যে এখানকার স্থানীয় ভোটাররা কিন্তু তাদের ভাবনা জানছিলেন এবং তাদের প্রত্যাশা আগামী যে 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন সেটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয় এবং তারা যেমন তাদের ভোট দিতে পারে এবং তারা তাদের ভোটের মাধ্যমে জন্য আগামী জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। এটি কিন্তু নরসিংদীর তৃণমূল এবং সাধারণ যে সকল ভোটার রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের এটাই কিন্তু প্রত্যাশা। নরসিংদী থেকে সর্বশেষ স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায় নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, ভোটের হাওয়ায় প্রথম অংশে আমরা আলোচনা করেছি নরসিংদী জেলা নিয়ে, এই অংশে আমরা আলোচনা করব মানিকগঞ্জ জেলা নিয়ে। ভোটের লড়াইয়ে এখন চরম ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জ জেলার বিভিন্ন দলের প্রার্থীরা। এবার জেনে নেব কি বলছেন বিএনপির প্রার্থীরা।
এখন পর্যন্ত যেটা আছে নির্বাচনটা আমরা আশা করতেছি সুষ্ঠু, সুন্দর এবং ভালো পরিবেশেই হবে, গণতান্ত্রিক পদ্ধতিতেই হবে। আমরা প্রচারে এই মুহূর্তে আমরা বাড়ি বাড়ি ভোট চাচ্ছি। ইনশাল্লাহ আমাদের প্রচার ভালো এবং আমরা ভালো রেসপন্স পাচ্ছি। এই আমাদের মানিকগঞ্জ সিঙ্গার এখানে আমাদের ভালো রেজাল্ট আশা করছি। জনগণের প্রত্যাশা নিয়ে কিন্তু আমার প্রতিশ্রুতি, জনগণ কি চাচ্ছে প্রথমে কিন্তু ওইটাই আমরা কিন্তু পর্যবেক্ষণ করছি যে আসলে জনগণ কি চায়। তো জনগণের চাওয়াটাকে যেমন আমি দেখছি যে তারা সবাই চাচ্ছে যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এবার জেনে নেব নির্বাচন নিয়ে কি বলছেন মানিকগঞ্জ জেলার জামাতে ইসলামী ও অন্যান্য প্রার্থীরা। নির্বাচনী পরিবেশ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেটা আছে সেটা একটা সহনশীল মাত্রায় আছে। এর মধ্যেও আমাদের বিভিন্ন কর্মী বাহিনীকে বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে। তারা আমাদের সাথে যারা আসতেছে ঘুরতেছে তাদেরকে আলাদাভাবে বলা হচ্ছে যে তোমরা দাঁড়িপাল্লা মার্কার সাথে ঘুরবে না। আমাদের সাথে যখন চরে যাই বা কোনো কোথাও যাই, মহিলারা বেশি ইন্টারেস্টিং যে আমরা হাত পাখায় ভোট দিব, যে হাত পাখা যে চরে গেছি ওই দিনকে বলতেছে যে আমরা বরিশালের হুজুরের মার্কায় ভোট দিব। মানুষ তো অতটা বলতে পারে না। ঘুরতেছি আমরা রাস্তাঘাটে নির্ঝঞ্ঝালভাবে, আমাদেরকে ভোটাররা বলতেছে ইনশাল্লাহ ভোট আপনাদেরকে দিব। এবারের নির্বাচনে অর্ধেকই নারী ভোটার। চলুন জেনে নেই নির্বাচন নিয়ে মানিকগঞ্জ জেলার নারীদের কি প্রত্যাশা, কি তাদের ভাবনা। যে প্রার্থী আসবেন উনি যদি এরকম একটা পরিবেশ তৈরি করেন যে চাকরি বাকরির পাশাপাশি একজন নারী ফ্যামিলি থেকে উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারে, ওই পরিবেশটা তৈরি করলে আমার মনে হয় আরো বেশি ভালো হবে। তাহলে আমরা ফ্যামিলি থেকেও সাপোর্ট পাবো। সুন্দর দেশ গড়বে, ইনসাফের পক্ষে যারা আছেন, নারীদেরকে কাজে মানে কোনো অসুবিধা করবে না, তারা যেন নিয়মের মধ্যে থেকে এই দেশে সুন্দরভাবে কাজ করতে পারে। একজন সৎ, পরিশ্রমী, দক্ষ এবং জনমানুষের কাজে লাগে এই ধরনের একজন প্রার্থী চাইবো। আমরা চাচ্ছি আগামী যে নির্বাচন এটা সুষ্ঠু, সুন্দর এবং অবাধ একটা নির্বাচন অনুষ্ঠিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। এ পর্যায়ে জেলার নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নেব। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যে পরিপত্রগুলো এসছে আমাদের কাছে সেই অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি করা, ম্যাজিস্ট্রেট নিয়োগ করা এবং আমি এসপি মহোদয় একসাথে বিভিন্ন উপজেলায় যে মতবিনিময় সভা করা, ভোট কেন্দ্র পরিদর্শন করা, এগুলো আমাদের চলমান আছে। এর মধ্যে আচরণবিধির ম্যাজিস্ট্রেটরা তাদের দায়িত্ব পালন করছে বিভিন্ন জায়গায়। নির্বাচন নিয়ে কি ভাবছেন মানিকগঞ্জ জেলার নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই যে মানিকগঞ্জে তো আসলে যে 3টি আসন রয়েছে, মানিকগঞ্জ 1, 2 এবং 3 আসন, এই 3টি আসনে মোট ভোটারের সংখ্যা 13,20,699 জন। কি মনে করছেন এই ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এবং সেই সাথে কি ধরনের প্রার্থী চাচ্ছেন তারা? ঈশিতা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে মানিকগঞ্জের যে 3টি সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনে কিন্তু যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন দলের মোট 20 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে কিন্তু তারা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমি ইতিমধ্যে মানিকগঞ্জের বান্দুটি এলাকা, শেওতা এলাকা থেকে যুক্ত হয়েছি। এখানে আমার সাথে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন রয়েছে। আমরা তাদের কাছ থেকে মূলত শুনতে চাই এবং জানতে চাই যে আসলে তারা কেমন নির্বাচন চাচ্ছেন, কেমন সরকার চাচ্ছেন, তাদের কি প্রত্যাশা। আমি একটু কথা বলবো এখানকার একজন ভোটারের সাথে, যে আপনি আমাকে একটু বলবেন যে আসলে এই নির্বাচনে আপনারা কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন মানিকগঞ্জের 3টি আসনে? আমরা মানিকগঞ্জের 3টি আসনে চাচ্ছি যে প্রার্থী আমাদের গরিব দুঃখীর পাশে থাকবে এবং এলাকার উন্নয়ন করবে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টগুলো করবে। সর্বোপরি আমি মনে করি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি গিয়ে আমরা ভোট প্রদান করব। ধন্যবাদ। আমরা এখানে আরেকজন ভোটার রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই যে মানিকগঞ্জের যে আসলে যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে কি ধরনের জনপ্রতিনিধি আপনারা চাচ্ছেন? আমরা চাচ্ছি একজন সুযোগ্য, মানে দেশের যে আয় উন্নতি করবো, দেশের যে কাজ করব, সেই রকম একটা এই প্রার্থীকে আমরা ভোট দেবো। 17 বছর পর ভোট, এতদিন আমরা ভোট দিতে পারি নাই। আমরা নতুন করে ভোট দেবো এবং নতুন করে মানুষ তৈরি করব।
এই বলে আমার প্রত্যাশা। জি ধন্যবাদ। ঈশিতা, যেমন শুনছিলেন যে আসলে 17 বছর ওনারা যেটি বলছেন যে আসলে ভোট উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারেনি। তো আমরা আরেকজন ভোটার রয়েছেন, প্রবীণ ভোটার, আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, কেমন নির্বাচন চাচ্ছেন, কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন? আমরা এমন লোক চাচ্ছি যারা যে নাকি আমাকে দেশের উন্নয়ন করব, যে নাকি দেশের ভালো কাজ করব। আমরা এইরকম মানুষের কাছে যারা আমরা জনগণের পক্ষে থাকবো, আমাকে সাধারণ মানুষের কাছে যে আসবো, আমাকে যে ভালোবাসবো, আমরা ওই রকমই একটা প্রার্থী চাই। আমরা এখানে একজন তরুণ ভোটার রয়েছে, আমরা তার কাছে জানতে চাইবো যে এই যে নির্বাচন, এই নির্বাচনে আপনি একজন তরুণ হিসাবে আপনার কি প্রত্যাশা? আমার প্রত্যাশা হলো যে আমরা বিগত 17 বছর কেউ ভোট দিতে পারি না, ঠিক আছে, যে আমাদের দেশের জন্য যে উন্নয়ন করব, যে ভালো কাজ করব, তারে আমরা ভোট দেব। আপনারা তরুণরা কি চাচ্ছেন, আপনাদের জন্য সরকার কি করবে যারা নির্বাচিত হবে? চাওয়াটা কি? আমাদের চাওয়া দেশটা জানি সুন্দরভাবে চলে, পরিচালনা হয়, আমরা জানি ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি, শান্তি জানি চলতে পারি, এটা আমাদের প্রত্যাশা। ঈশিতা, যেমনটি শুনছিলেন আসলে এবারে নির্বাচনে যে প্রার্থী ভোটার যারা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন তাদের প্রত্যাশা রয়েছে যে এই মানিকগঞ্জের 3টি আসনেই যারা নির্বাচিত হবেন এবং নির্বাচিত তাদের যাদেরকে তারা নির্বাচিত করবেন সেই সকল এই প্রার্থীদের কাছে তাদের কিন্তু প্রত্যাশা অনেক, তারা যেন এই সুন্দর করে এই মানিকগঞ্জ জেলাটিকে তারা সাজায় এবং মানিকগঞ্জের যে সমস্যা যেগুলো রয়েছে সেই সমস্যাগুলো যেন তারা দূর করতে পারে, এই বিষয়টি কিন্তু তারা এই চাচ্ছে। তো ঈশিতা, এই ছিল মানিকগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ। স্টেট প্রেজেন্স ভোটের হাওয়ায় এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।